ओम शांति। तुम्हें पढ़ाई पढ़नी और पढ़ानी है। इसमें आशीर्वाद की बात नहीं। तुम सबको यही बताओ कि बाप को याद करो तो सब दुख दूर हो जाएंगे। তোমাদেরকে এই ঈশ্বরীয় পাঠ পড়তে হবে এবং তার সাথে অন্য আত্মাদেরকেও পড়াতে হবে। এক্ষেত্রে আশীর্বাদ করার কোনো ব্যাপার নেই, কারণ এখানে পড়ার ওপর সব কিছুই নির্ভর করছে। তোমরা সবাইকে বলো যে বাবাকে স্মরণ করলেই সকল দুঃখ দূর হয়ে যাবে। তো এই ঈশ্বরীয় পাঠের মধ্যে বাবার স্মরণ করাটাই হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যেমন 4টে সাবজেক্ট, জ্ঞান, যোগ, ধারণা, সেবা। তো স্মরণ করা হচ্ছে যোগ, অর্থাৎ পরমাত্মা বাবাকে স্মরণ করা। এই স্মরণ দিয়েই আত্মার জন্ম জন্মান্তরের দুঃখ নষ্ট হবে। मनुष्य को कौन कौन सी फिक्राते हैं? तुम बच्चों को कोई भी फिक्रात नहीं, क्यों? মানব কোন কোন বিষয়ে দুশ্চিন্তা করে? বাচ্চারা, তোমাদের কোনো দুশ্চিন্তা নেই, কেন? তো মানব তো অনেক বিষয় নিয়ে দুশ্চিন্তা করে। मनुष्य को इस समय फिक्रात ही फिक्रात है। बच्चा बीमार हुआ तो फिक्रात, बच्चा मरा तो फिक्रात, किसी को बच्चा ना हुआ तो फिक्रात, कोई ने अनाज जास्ती रखा, पुलिस व इनकम टैक्स वाले आए तो फिक्रात। ये है ही डाटी दुनिया, दुख देने वाली। আজকাল মানুষের দুশ্চিন্তার শেষ নেই। সন্তানের শরীর খারাপ হলেও দুশ্চিন্তা, সন্তানের মৃত্যু হলেও দুশ্চিন্তা, কারোর যদি সন্তান না হয় তাহলেও দুশ্চিন্তা। কেউ হয়তো অনেক সবজি মজুত করে রেখেছে, তাই পুলিশ কিংবা ইনকাম ট্যাক্স বিভাগের কেউ এলেও দুশ্চিন্তা হয়। তো এই দুনিয়াটি হচ্ছে ডাটি দুনিয়া, মানে নোংরা দুনিয়া, যেখানে মানবের প্রতিটা পদে প্রতিটা পদক্ষেপেই দুশ্চিন্তায় ভরা থাকে সর্বপ্রকারের। এই দুনিয়াটা মানবকে শুধু দুঃখই দেয়। বাচ্চারা, তোমাদের কোনো দুশ্চিন্তা হয় না। কারণ কি? কারণ তোমরা এখন সদ্গুরু বাবাকে পেয়ে গিয়েছ। বলা হয়, যিনি সদ্গুরু, যিনি নাথ, তিনি দুশ্চিন্তা থেকে নিজের বাচ্চাদেরকে মুক্তি দেন। তো বাবা এসে, অর্থাৎ পরমাত্মা বাবাই যে আত্মার পিতা, তো তিনি এসে সকল বাচ্চাদেরকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিচ্ছেন। এবং বাচ্চারা এখন এমন দুনিয়ায় যাচ্ছে যেখানে কোনো প্রকারের দুশ্চিন্তা থাকবে না। সদ্গুরু এসে বাচ্চাদেরকে, অর্থাৎ আত্মাদেরকে যে দুনিয়াতে নিয়ে যাচ্ছে, সেই দুনিয়াটা সম্পূর্ণ পবিত্র, যাকে শিবালয় বলা হয়েছে। কারণ ওখানে প্রত্যেক আত্মা নির্বিকারী থাকবে। সেই তুলনায় আজকের দুনিয়াকে বলা হয় পতিতালয়। সত্যযুগে দুশ্চিন্তা করার কোনো কথাই নেই। এখানে তো দুশ্চিন্তার পর দুশ্চিন্তা। এর জন্য বাবা বলেন যে একটু অপেক্ষা করো, তাহলে সকলেই বুঝতে পারবে এই দুনিয়া সুখে আছে নাকি দুঃখে আছে।
অবশ্যই এখন মানব বুঝতে পারছে যে এই দুনিয়াটা সত্যি দুঃখের, কারণ একটু ভূমিকম্প, জলের উচ্ছ্বাস হলে মানবের কি অবস্থা হয়। এক সময়ে এই ভূমি ছিল সত্যের ভূমি, যেখানে বাঘে গরু এক ঘাটে জল খেত। পশু পক্ষীর মধ্যে এত স্নেহ, ভালোবাসা, আন্তরিকতা ছিল। সেই তুলনায় আজকের এই ভূমি হয়ে গিয়েছে মিথ্যার ভূমি, যেখানে সব কিছু পালন করা হচ্ছে ওপরে ওপরে, লোক দেখানো, বাকি আন্তরিকতার মধ্যে শূন্যতা ভরে আছে। কিছু শোয়ের আধারে চলছে, ভেতরটা মানবের খালি হয়ে আছে। তো এই ভূমি মিথ্যার ভূমির পরিণত হয়ে গিয়েছে। এই ভূমিকে পুনরায় সত্যতার আধারে সত্য ভূমি স্থাপন করতে হবে, আর এই অজ্ঞানতার রাতকে বিদায় দিতে হবে। এর জন্য সকল আত্মাকে আত্মিক জ্যোতি প্রদান করতে হবে। वह है हौद के बाप जो 2-4 बच्चों को रचते हैं। बच्चा नहीं हुआ तो फिक्रत हो जाती है, हुआ तो भी फिक्रत, वहाँ तो ऐसी बात नहीं रहती। হদের বাবা অর্থাৎ শরীরের বাবা 2-4 বাচ্চার রচনা করেন। এই কলিযুগের দুনিয়াতে যদি বাচ্চা না হয় তাহলেও দুশ্চিন্তা হয়, আবার বাচ্চা হলেও দুশ্চিন্তা হয়। বাচ্চা না হলে দুশ্চিন্তা করে ভবিষ্যতে আমাদের কে দেখবে, কি হবে, বা এই সম্পত্তির মালিক কে হবে, বিশেষ করে আমাদেরকে কে দেখবে এবং কি হবে। তো বাচ্চা হওয়ার পরে বাচ্চার যে কলিযুগের বাচ্চার যে স্বভাব, সংস্কার, চাল চলন, এ থেকেও জীবনে নিরাশ, হতাশ এগুলো নেমে আসে, দুশ্চিন্তা শুরু হয়ে যায়। এক সময় যে বাবা মা ভাবতো বাচ্চা না হলে আমাদেরকে দেখবে, পরবর্তীকালে সেই বাবা মার দুশ্চিন্তা হয় আমরা না থাকলে এই বাচ্চার কি হবে। আবার দুশ্চিন্তায় চলে আসে যে এই বাচ্চা থাকার থেকে না থাকা ভালো। তো কত রকমের সমস্যা মানব জীবনে। পরমাত্মা এসে বলছেন, সুখ অন্য কেউ তোমাকে দেবে না, তোমার কর্ম তোমাকে সুখ দেয়। তোমার শ্রেষ্ঠ কর্ম তোমাকে জীবন দান দেয়, তোমার ভ্রষ্ট কর্ম তোমাকেই দুঃখ দেয়। সেই জন্য পরমাত্মার স্মরণে থেকে যখন কর্ম করবে, সেই কর্মই তোমাকে ধনবান বানাবে, আয়ুষ্মান বানাবে। দুনিয়াতে কথা আছে, যার কেউ নেই তার ভগবান আছে। তো কিভাবে তার সাথে ভগবান থাকে? যে ভগবানের শ্রীমতকে, আজ্ঞাকে পালন করে কর্ম করে, তার জন্য ভগবান সর্বদাই হাজির থাকে। অর্থাৎ তিনি কারোর না কারোর মাধ্যম হয়ে তোমার জীবনরূপী নৌকাকে সঠিক জায়গায় পৌঁছে দেয়, কাউকে না কাউকে মাধ্যম বানিয়ে। তো সেই জন্য বাবা বলেন, প্রতিটা কর্ম, প্রতিটা শ্বাসে তুমি আমাকে স্মরণ করে চলো। এর আধারে তুমি আত্মা পাবন হয়ে যাবে এবং মহান হয়ে যাবে। তখন জীবনে তোমার জন্য অন্য কাউকে প্রয়োজন হবে না, বরঞ্চ তুমি সবাইয়ের জন্য, সারা বিশ্বের জন্য প্রয়োজনে চলে আসবে। অর্থাৎ তোমাকে সবাইয়ের প্রয়োজনে লাগবে। এইভাবে বাবা বাচ্চাদেরকে দুশ্চিন্তা থেকে মুক্ত করাচ্ছে। अब बाप सुख की दुनिया में ले जाते हैं, तो श्रीमत पर चलना चाहिए। गुण भी बहुत अच्छे चाहिए, जो करेगा सो पाएगा।
दैवी कैरेक्टर भी चाहिए। এখন বাবা বাচ্চাদের সুখের দুনিয়াতে নিয়ে যাচ্ছেন। এর জন্য বাচ্চাদের কিন্তু শ্রীমতে চলতে হবে। এর সাথে দৈবিক গুণও অনেক ভালো করে ধারণ করতে হবে, এবং যে আত্মা এগুলো করবে সেই আত্মাই সব কিছু পাবে। দৈবিক চরিত্র ধারণ করতে হবে। স্কুলে রেজিস্ট্রেশনে যেমন ক্যারেক্টার সম্বন্ধে লেখে, কোনো কোনো বাচ্চা তো বাইরে অনেক ধাক্কা খায়, মা বাবাকে একদম নাজেহাল করে ছাড়ে, কারণ এটা দুঃখের দুনিয়া। जीव आत्मा ही पतित बनी है, फिर वही पावन बनेगी। तुम इस देवी देवता घराने के थे ना, अब आसुरी घराने के हो। आसुरी और ईश्वरीय अथवा देवी घराने में कितना फर्क है? জীব আত্মারাই পুনরায় পবিত্র হবে, কারণ পতিত হয়ে গিয়েছে। তো জীব আত্মা কেন বলা হচ্ছে? জীব মানে শরীর আর আত্মা মানে আত্মা, দুটো একসাথে যখন থাকে তখন জীবাত্মা বলা হয়। তখনই আত্মা পতিত কর্ম করতে পারে। তো শরীর দিয়ে যেমন পতিত হয়েছে, তো শরীর দিয়েই পুরুষার্থ করে পুনরায় পবিত্র হতে হবে। কারণ আত্মা শরীর ছাড়া যেমন পাপ করতে পারে না, শরীর ছাড়াও পুণ্যকর্ম করতে পারবে না। সেই জন্য বাবা বলেছেন জীবাত্মা পতিত হয়ে গিয়েছে, আবার সেই জীবাত্মাদেরকেই পুনরায় পবিত্র হতে হবে। তো পুরুষার্থ করে অবশ্যই পবিত্র হয়ে যাবে। তোমরা তো এই দেবী দেবতার ঘরের ছিলে, এখন আসুরি ঘরানায় বা ঘরের হয়ে গিয়েছ। আসুরি এবং ঈশ্বরীয় ঘরানার মধ্যে অনেক পার্থক্য। তো আত্মা যখন দৈবিক গুণ সম্পন্ন থাকে, সম্পূর্ণ পবিত্র থাকে, মর্যাদা পুরুষোত্তম থাকে, তো দেবদেবতা ঘরের থাকে। এখন অর্থাৎ কলিযুগের সবাই আসুরি ঘরে হয়ে গিয়েছে, অর্থাৎ দৈবিক গুণের অপোজিট সব নেগেটিভ মানব জীবনে চলে এসেছে। একে অপরে সব কিছু ছিনে নেওয়ার ভাবনা এসেছে, লুটপাট করে নেওয়ার ভাবনা, অন্যকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার ভাবনা, অন্যকে নীচ নজরে দেখানোর ভাবনা। এই কারণে বাবা বলছেন তোমরা এখন আসুরির ঘরে চলে এসেছো। তো আসুরি এবং ঈশ্বরীয়, তো যে আত্মায় সঙ্গম যুগে পা রেখেছে সে এখন ঈশ্বরের ঘরে এসেছে, এবং ঈশ্বরীয় শ্রীমত অনুসারে চলতে হবে, তবেই ঈশ্বরীয় ঘরের বলা হবে। তো আসুরি আর ঈশ্বরী এই দুটোর মধ্যে অনেক পার্থক্য বা তফাৎ আছে। ঈশ্বরীয় ঘরে এখন বাচ্চারা হচ্ছে ব্রাহ্মণ বংশী, আর ব্রাহ্মণ বংশী হওয়ার কারণে এখানে কোনো রাজত্ব নেই, কারণ ব্রাহ্মণদের রাজত্ব নেই। ব্রাহ্মণ বংশে যখন এসেছো, তো তখন বাচ্চাদের কিন্তু অনেক মিষ্টি স্বভাবের হতে হবে, প্রেমের সাগর হতে হবে। কিন্তু বাচ্চারা দেহের অভিমানে থাকার কারণে প্রেমের সাগর হতে পারে না। বাবা বলেন এখন যদি প্রেমের সাগর না হও তাহলে পরে শাস্তি পেতে হবে, আর শাস্তি পাওয়ার পরে সম্পত্তি পাবে। স্বর্গে তো বাচ্চারা যাবে, কিন্তু অনেক শাস্তি ভোগ করার পরে কিভাবে শাস্তি পায় সেটা তোমরা বাচ্চারাও দিব্য দৃষ্টির মাধ্যমেই দেখেছ। এই জন্য বাবা বাচ্চাদেরকে বুঝিয়ে বলেন খুব প্রেমপূর্ণ আচরণ করো, না হলে কখনো কখনো ক্রোধের অংশ চলে আসে। বাবাকে আমাদের ধন্যবাদ জানানো উচিত। কেন? কারণ বাবা আমাদেরকে নরক থেকে মুক্ত করে
স্বর্গে নিয়ে যাচ্ছেন। বাবা বলেন যে সত্যযুগ হচ্ছে প্রেমের রাজধানী। সেখানে সেখানে পশু পক্ষী জীব জন্তুর প্রত্যেকের মধ্যে অফুরন্ত ভালোবাসা থাকবে। এখানে তো সামান্য কোনো ব্যাপারে বা বলেন চেহারা पालटे যায়। बाप कहते हैं तुम पावन थे अब पतित बने हो, अब बाप आए हैं तुमको पावन बनाने। সত্যযুগে যখন বয়স হয়ে যাবে তখন আনন্দ সহকারে আত্মা পুরানো শরীরকে ত্যাগ করবে, কারণ আত্মার মধ্যে আত্মিক জ্ঞান থাকবে। তার কারণে খুশি খুশিতে পুরানো শরীরকে ছেড়ে দেবে এবং নূতন শরীর ধারণ করবে। আত্মা এই বর্তমানে যে শরীরে বসে আছে সেটা 84 জন্মের পুরাতন শরীরে বসে পুরুষার্থ করছে। আর বাবা বলেন যে তোমরা এই শরীরে বসে তোমাদেরকে পবিত্র হতে হবে, কারণ এখন তোমরা পতিত হয়ে গিয়েছ। এর জন্যই আমি এসেছি, কারণ তোমরা আমাকে ডেকেছ। प्यार की राजधानी में चलना है, इसलिए आपस में खीरखंड होकर रहना है। कभी भी लून पानी बन मतभेद में नहीं आना है। अपने आप को आपे ही सुधारना है। বাবা বলেন বাচ্চাদের এখন প্রেমের রাজধানীতেই যেতে হবে, তাই নিজেদের মধ্যে ক্ষীরখণ্ড হয়ে থাকতে হবে। কখনো নুন জলের মতন মতের পার্থক্য ঘটানো উচিত নয়, আর নিজে নিজেকেই পরিবর্তন করে নিতে হবে। देह अभिमान को छोड़ मास्टर प्यार का सागर बनना है। अपने दैवी कैरेक्टर बनाने हैं। बहुत बहुत मीठा होकर चलना है। দেহের অভিমানকে ত্যাগ করে মাস্টার প্রেমের সাগর হতে হবে। নিজের চরিত্রকে দেবতুল্য করে গড়ে তুলতে হবে। আচরণ বা ব্যবহার অতি মিঠা হতে হবে। मन की स्वतंत्रता द्वारा सर्व आत्माओं को शांति का दान देने वाले मनसा महादानी भव। बाधलिया तन से भल परतंत्र है, लेकिन मन से यदि स्वतंत्र है तो अपनी वृत्ति द्वारा शुद्ध संकल्प द्वारा विश्व के वायुमंडल को बदलने की सेवा कर सकती है। মনের স্বাধীনতার দ্বারাই সকল আত্মাকে শান্তি প্রদানকারী মনসা মহাদানী হও। বন্ধনে থাকা আত্মারা শরীর থেকেও যদিও পরতন্ত্র থাকে, মানে পরাধীন থাকে, কিন্তু মন থেকে যদি স্বতন্ত্র হয়, অর্থাৎ মনের দিক থেকে যদি স্বাধীন হয়, তাহলে নিজের বৃত্তির দ্বারা শুদ্ধ সংকল্পের দ্বারা বিশ্বের বায়ুমণ্ডলকে পরিবর্তন করার সেবা করতে পারে। মনের শুভ ভাবনা শুভ কামনার মাধ্যমে বিশ্বের বায়ুমণ্ডলকে বাচ্চারা পরিবর্তন করতে পারে। আজকাল বিশ্বের সব থেকে বেশি প্রয়োজন হলো, কি হতে পারে বেশি প্রয়োজন? মনের শান্তি। তো মনের মাধ্যমে স্বতন্ত্র আত্মা মনসার মাধ্যমে শান্তির ভাইব্রেশন ছড়িয়ে দিতে পারে। তো শান্তির সাগর
বাবার স্মরণে থাকলে অটোমেটিক শান্তির কিরণ ছড়িয়ে পড়ে। তো এই রকম শান্তি প্রদানকারী মনসা মহাদানী হও, অর্থাৎ সারা বিশ্বকে শান্তি প্রদান করবে। তার জন্য মন থেকে শুভ ভাবনায় শুভ কামনার মহাদান দিতে হবে। আর মন থেকে যে জিনিসটা দান দেওয়া যায় তবেই নিজের মনে বেশি করে শান্তি আসবে। মন থেকে দেয়া জিনিস মনে দ্বিগুণ হয়ে ফিরে আসে। তো বাবাও বাচ্চাদের শান্তি থাকার জন্য, সারা বিশ্বে শান্তি ছড়ানোর জন্য বাবা বাচ্চাদেরকে বারবার এটাই বলছেন যে মনসা দানী মহাদানী হও। पुरुषार्थ ऐसा करो जिसे देख अन्य आत्माएं भी फॉलो करे। পুরুষার্থ এমনভাবে করতে হবে যাকে দেখে অন্য আত্মারাও সেই আত্মাকে ফলো করবে। এখন সম্পন্ন বা কর্মাতীত হওয়ার ধুন লাগাতে হবে। প্রত্যেক ব্রাহ্মণ বাবার সমান চৈতন্য চিত্র হও। লাইট আর মাইট হাউসের ঝাঁকি হও। সংকল্প শক্তিতে সাইলেন্সে থাকার ভাষণ তৈরি করো আর কর্মাতীত স্টেজের ওপর বরদানী মূর্তির পাঠ অভিনয় করো, তবে সম্পূর্ণতা নিকটে আসবে। তখন সেকেন্ডের থেকেও কম সময়ে যেখানে কাজ করানোর দরকার হবে সেখানে লেসের মাধ্যমে ডাইরেকশন দিতে পারবে। সেকেন্ডে কর্মাতীত স্টেজের আধারের মাধ্যমে সংকল্প করবে আর যেখানে চাইবে সেখানে সংকল্প পৌঁছে যাবে। ওম শান্তি। বাবার মিঠে বাচ্চা লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন। ওম শান্তি।